যখন আমরা আল্লাহকে পাবো, আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে, রাসূলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো, যা আছে এতে শুকরিয়া আদায় করবো, আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই, কেউ নাই দুনিয়ার। কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকীদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে। তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন, আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলি আমি। দুনিয়ার প্রেমিক না, প্রেমিক হবো কার? আল্লাহর আখিরাতের। কতটুকু দাম আছে দুনিয়ার? আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না। একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে? আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো, তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশরিক পানি পান করতে পারতো না। তার মানে এই দুনিয়াতে যা করো করো, আমার তো কোনো দামই নাই দুনিয়ার। কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো। আর ওই যে দুই জাতির কথা বললাম, জিন এবং মানব জাতি, আপনারা সূরা আর রহমান পড়বেন। রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম, তার মানে আল্লাহ পাক মার্সিফুল, মোস্ট মার্সিফুল। কিন্তু এই সূরা আর রহমানেই একটা ভয়ঙ্কর আয়াত আছে, কি? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান। হে মানুষ এবং জিন, হে মানুষ এবং জিন, শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্যে পারেক হচ্ছি, অপেক্ষা করতে থাক। মানে আল্লাহ পাক কুল্লু ইয়াউমিন হুয়া ফি শাআন, মানে আল্লাহ পাক কি করেন? সবসময় তার কাজে ব্যস্ত আছেন। মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই, মাখলুকের কোনো অভাব নাই। আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে, তার কাজে শানে ব্যস্ত আছে। কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্যে? মানুষ আর জিনের জন্য। সুবহানাল্লাহ, মানুষ আর জিনের জন্য। আল্লাহ পাক বলছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান। দাঁড়াও, দুনিয়ার মধ্যে এইসব করে বেড়াচ্ছ, তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ। ওইটাই হলো কিয়ামতের দিন। যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি, ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান করুন। আমরা উন্নতি করব, অবশ্যই অগ্রগতি করব, আমরা সবকিছুই করব, কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না। এটা একটা বড় চ্যালেঞ্জ। মানে মধ্যমপন্থী থাকতে হবে, না একদম গোলানো মার্কা আর না চরমপন্থী, মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান। ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিহত হতে পারে না। আর ঢাকার মতো যত মানে সিটিজ, মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে, তাদের জন্য এটাই প্রথম নসিহত, বস্তুবাদিতা ত্যাগ করতে হবে, বস্তুবাদিতা। আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান। এখন একটা লক্ষ্য পেলাম, কি জন্য দুনিয়া এসেছে? আপনার ইবাদত করার জন্য। এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে, তাদের জ্ঞানের স্বল্পতা। আমি ওদেরকে দোষারোপ করবো না, কারণ আমাদের শিক্ষার সমস্যা আছে। আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না। এই কারণে অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাহি করতে হবে? আমি কি সারা জীবন তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজি পড়ে বেড়াবো? তাহলে এটা হলো তার ভুল বুঝ। এই আয়াত সম্পর্কে ভুল ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যাটা কি? সঠিক ব্যাখ্যা হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত। কত নম্বর? সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা থেকে বিরত থাকতে বলেছে সমস্ত বিষয় থেকে দূরে থাক। এখন এই আয়াতটাকে সামনে রেখে কুরআন সুন্নাহকে যদি আমরা ঘাঁটি, আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা ইস্তেনজা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়েত দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন, এটা বিশ্বাস করতে হবে। আমল করতে পারি বা না পারি, নবী দিয়ে গেছেন, বিশ্বাস করতে হবে। দলিল চাচ্ছেন, আপনি সহিহ বুখারী খোলেন, মুসলিম খোলেন, তিরমিজি, নাসাই, আবু দাউদ এগুলো খোলেন, দেখবেন আপনি ইস্তেনজা করবেন কিভাবে, বসবেন কিভাবে, ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন, ইস্তেনজা করার সময় কথা বলতে পারবেন কিনা, কতটুকু বলতে পারবেন, গোসল কেমন করে করবেন, ওযু কিভাবে করবেন, আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন, কিভাবে নামাজ পড়বেন, আগে গিয়ে কি সেজদা করবেন নাকি ইকামত হবে, আজান হবে, আল্লাহু আকবার তাকবীর দিবেন, কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন, কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে চাকরি বাকরি করবেন, সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন, মানুষকে দিনের দাওয়াত দিবেন, ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন, সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন, প্রতিটা হেদায়েত খুঁটিনাটি কোরআন এবং সুন্নাহ দিয়েছে আমাদেরকে। এই বিশ্বাস আগে রাখতে হবে।
এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে, আই ভেরি সরি টু সে, এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না। আগে বিশ্বাস, তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরের ইস্যু। এবং আমি বলে দিচ্ছি, এই যুগে আপনি 100% পারবেন না, সিম্পল। এই যুগে আপনি 100% পারবেন না, এটা স্বাভাবিক। কারণ এই পুরো বিশ্বটা তো ইসলামাইজড না। পুরো বিশ্ব কি ইসলামাইজড? বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে। কিসের উপর আছে? পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে, পুরো ওয়ার্ল্ডটাই। একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি, একটা এক্সাম্পল। আল্লাহ পাক বলছে সূরা মুলক, রাতের বেলা পড়তে হয় না সূরা মুলক? রাতের বেলা সূরা মুলক পড়তে হয়, যে পড়বে তার কবরের আযাব হবে না ইনশাআল্লাহ। কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। সূরা মুলক তেলাওয়াত করতে হবে রাতের বেলা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী, বরকতময় সেই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা। কার ক্ষমতা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা, সার্বভৌমত্ব। ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা? এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন? আপনারা বলেন সভারেন্টি। কি বলেন? সভারেন্টি বিলংস টু আল্লাহ। এখানে সভারেন্টি বিলংস টু কে? আল্লাহ। কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে? মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে। কথা বুঝতে পারছেন? পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন, মানুষের সার্বভৌমত্ব চলে এখন। তো পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে না? বিশ্বটাই কুফরের। এখন বাদ দেন, এই ওয়ার্ল্ডে আপনি 100% ইসলাম ডিল করতে পারবেন না, সিম্পল। কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়েত কোথায় আছে, কোরআন শুনে আছে কি নাই? এখন মানতে পারি না, সেটা আমাদের ইস্যু। কেউ বিশ্বাস করেছে, মানতে পারে না, আল্লাহ তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেছি, মানতে পারিনি, আল্লাহ মানে বিশ্বাস করেছি, আমল করতে পারি না, এটা আল্লাহ। আমল করতে গিয়েছি, প্রতিবন্ধকতা পেয়েছি, সমাজ এমন ছিল না, বিশ্ব এমন ছিল না, আমি পারি নাই, আল্লাহ মাফ করে দাও, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক বলেছেন, কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবে। আমল নামায় এখানে শিরকের পাপ রাখা যাবে না, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে। বুঝাচ্ছি, মনে করেন একজন জেনা করেছেন, আল্লাহ মাফ করো। ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায়, তওবা করে নাই, বিনা তওবাতেও মারা যায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকেও মাফ করতে পারেন। আল্লাহু আকবার। কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে, তওবা না করে মারা গেছে, আল্লাহ তাকে মাফ। এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। সো আগে আকীদা পোষণ করি যে হ্যাঁ, কোরআন সুন্নাহয় সবকিছুর সমাধান আছে আলহামদুলিল্লাহ। এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না, এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে, এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্যে কি করা হচ্ছে? এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে। এখানে উত্তরটা কি? এখানে উত্তরটা হচ্ছে, দেখুন, ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত নয়। ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত নয়, বরং আমার জীবনের প্রতিটা সেক্টরই ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর সুন্নত অনুযায়ী করতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? এই হলো ব্যাখ্যা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আপনার ইস্তেনজা করাটা ইবাদত। সুবহানাল্লাহ। আমার ইস্তেনজা করা কার প্রয়োজন? আমার না, ইসলামের না আল্লাহ পাকের? নাউজুবিল্লাহ। ইস্তেনজা কার জন্য করি? আমার প্রয়োজন। আমাকে এখন ইস্তেনজা করতে হবে, কষ্ট দিচ্ছে আমাকে। খাবার খাবেন, কার জন্য খাচ্ছেন? আমার জন্য নয় কি? আমার জন্যে। আপনি ব্যবসা করছেন, কার জন্যে? আমার জন্যে, আমার স্ত্রী সন্তান, আমার পরিবারের জন্য। আপনি সমাজ চালাচ্ছেন কার জন্য? আপনার জনগণের জন্য। এখানে স্বার্থ কার? মানুষের না আল্লাহ? আমার স্বার্থ, আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব, নবীর সুন্নাহ অনুযায়ী করব, তাহলে দুনিয়াবী কাজগুলোতেও আল্লাহ পাক নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কেমন দুনিয়াবী কাজ? স্ত্রী সহবাস করা, স্ত্রীর সাথে ভালোবাসা, প্রণয় বিনিময় করা। আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন, নেকি হয়েছে। স্ত্রীর হাতটা ধরেছেন, নেকি হয়েছে। স্ত্রীকে আদর করেছেন, নেকি হয়েছে। তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন, নেকি হয়েছে। আপনার ছেলেকে আদর করে কোলে নিয়েছেন, নেকি হয়েছে। মা ছেলেকে দুধ পান করাচ্ছে, নেকি হচ্ছে। আপনি ভাইকে 5টা টাকা দিয়ে সহযোগিতা করলেন, নেকি হচ্ছে। একজন এসে বসতে পারছে না, জায়গা ছেড়ে দিলেন, নেকি হচ্ছে। ইভেন রাস্তায় হাঁটছেন, এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, সালাম দিলেন, মুচকি হাসি দিলেন, নেকি হয়ে গেল। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ, রোজা, হজ, জাকাতকেই স্বীকৃতি দেয়, এগুলো করতেই দুনিয়াতে আসছি, নাকি সব কাজই ইবাদত? আমার আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে?
আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত, যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করা হয়। তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস ভাই? এক, সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়, আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির। আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম, ও আমাকে ভালো বলবে, পরে আমাকে হেল্প করবে, এমন এই জন্য নয়, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন তাই। আমি নামাজে দাঁড়িয়েছি, লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই, দাঁড়িয়েছি কেন? যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মঠে বাঁচাও। আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন? মানুষ আমাকে হুজুর বলবে তাই, এই জন্য নয়, বরং আল্লাহ রাসূলের সুন্নাত জীবিত করেছি, ইনশাআল্লাহ আমি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবো ইনশাআল্লাহ। কেন আমি টাকনুর নিচে কাপড় পরছি না? কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন? না, আমি এই কারণে পড়ছি যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে আমাদের মাঠে এই সুন্নাহর উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করে। আমার ইবাদত, আমার পর্দা, আমার পরিবার, আমার ব্যবসা, আমার অর্থনীতি, আমার পলিটিক্স সবকিছু আল্লাহর জন্য করব, এই একটা হলো মূলনীতি ইবাদত কবুল হওয়ার। এক। দুই, সেই আমলটা হতে হবে রাসূলের সুন্নাহ মোতাবেক, অন্য কোনো পদ্ধতিতে নয়। মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি, নাউজুবিল্লাহ, না আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই, যে টাইটেলগুলো আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজনও নাই। এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো ইবাদতের পদ্ধতি শিখিয়ে দেয়, এই পদ্ধতিতে ইবাদত করো, অনেক ভালো হবে, কিন্তু ওই পদ্ধতির সাথে রাসূলের এবং সাহাবীদের পদ্ধতির কোনো মিল নাই। মুখরোচক মনে হলো, দেখতে সুন্দর মনে হলো, এবং অনেক মানুষ তা করছে, এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে না। কারণ কি? কারণ সেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হয়নি। আল্লাহ রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, বাস আমি করবো আসেন, ইমামরাও করেন নাই, পরবর্তী জেনারেশনে কেউই করেন নাই। এখন যত ভালো টাটকা মজা লাগুক, দেখতে সুন্দর লাগুক, বহু মানুষ করছে, এইসব দলিল ইসলাম টিকবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দেন। এক নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। দুই নম্বর রাসূলের পদ্ধতিতে হতে হবে। তিন নম্বর খুব ডিফিকাল্ট, তিন নম্বরটা বেশি ডিফিকাল্ট। প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি। আর বলবো, রাগটা করবেন না তো। তিন নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে। রিজিক হালাল হতে হবে। পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম। কেন হারাম? কারণ কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি, কোনো না কোনোভাবে। আর নবীজি অনেক আগেই বলেছিলেন, 1400 বছর আগে, যে একটা জামানা তোমাদের সামনে আসবে, যে মানুষ সুদ খেতে চাইবে না, তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগছে কিনা। এখন আপনি খেতে চাইবেন না, আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে। কি করবেন এখন? টাকাটা আপনি সুদের টাকা। সুদের টাকা মানে কি? এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে, সে যেন 36টা মেয়ের সাথে জেনার পাপ করেছে। সহিহ বুখারী হাদিস, একদম অকাট্য, সহিহ, সনদ সহিহ, এমন না জয়ীফ জাল, এমন নয়। এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে, সে যেন 36 বার জেনা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের 73টা শাখা আছে। নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা, মাকে বিয়ে করা, আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। এগুলো অবলীলায় করছি আমরা। আর নবীজি বলছেন 4 শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম। আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানে সে জাহান্নামে যাবে, কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না। ইল্লা মাশা আল্লাহ। 1, যে সুদ খায়। 2, যে সুদ দেয়। 3, সাক্ষী থাকে। 4, লিখে রাখে। এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে? এর বাইরে আবার আছে যাকাত না দেয়া, সম্পদ হারাম হয়ে যাচ্ছে। এর উপর আবার আছে ঘুষ, যারা দিয়ে অনেক সময় চাকরি বাকরি হয় না। আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি। এক সময় আমরা, শোনেন, এটাকে বলা হয় নিউট্রালাইজেশন, মানে স্বাভাবিকীকরণ। খুব কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু কিছু। যেমন আগে ধর্ষণ হলে আমরা খুবই সোচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত, এত বড় কথা। কেউ মাপে কম দিলে, ধরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারতো না। কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বের হতে পারতো না। আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন, সুদ বলেন, জেনা বলেন, আস্তে আস্তে পাপগুলোকে আমরা নিউট্রালাইজেশন করে ফেলেছি, নিউট্রালাইজ হয়ে গেছে। হ্যাঁ, দর্শন ডেইলি 4-5টা হয়, সুদ সবাই খায়, আমিও খাই,
যে না তো সবাই করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে, আমি করলে সমস্যা কি? ওর তো 4টা, আমার তো মাত্র 1টা। ওর চেয়ে আমি ভালো। ওর 5টা বয়ফ্রেন্ড, আমার তো 1টা। ওর 4টা গার্লফ্রেন্ড, আমার তো 1টা। আমি তো ভালো। আমার ছেলে খুব ভালো, শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে, ব্যাপারটা এরকম আর কি। তো এই যে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ, এই ফ্লোতে আমরা মোটামুটি সবাই পড়ে গিয়ে রিজিক হারাম হয়ে যাচ্ছে। ঘুষ দিতে হয়, এটা চাকরি হবে না। আবার দেখেন, জাকাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি, সুদ খাওয়ার মধ্য দিয়ে করছি, ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি, কোনো কোনো ক্ষেত্রে করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি। এর বাইরে যারা ব্যবসা করছি, আমরা যে দুধে দেওয়া তুলসী পাতা এমনও নয়, কোনো কোনো সময় মাপে কম দিচ্ছি। এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি, 3 দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে, বলবে একদম টাটকা জিনিস। রমজান মাস আসছে সামনে না, কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম 20 রাকাত, ওখানে রাকাত নিয়ে ঝগড়া হবে। ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুরে ইফতার বিক্রি করবে, বিভিন্ন পণ্য বিক্রি করবে, দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দেবে। এই শ্রেণীর মানুষের ধারণা যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মসজিদে আছে, বাজারে নাই। এতে ধারণা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মসজিদে আছে, বাজারে, সমাজে, অন্য জায়গায় নাই। এটা তাদের ধারণা। তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখন মৃত্যুর দূত চলে আসবে। তখন বুঝবে লা ইলাহা ইল্লাল্লাহ একটা সার্বজনীন কালিমা, যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। তো ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট সুদ খাচ্ছি না। তবে এতটুকু মনে রাখবেন, ব্যবসায়ীদের অসততার কারণে, আমানতের খেয়ানতের কারণে একটা আযাব আসে। হাদিসের মধ্যে আসছে একটা আযাব আসে। নবীজি বলেছেন, যখন একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমানতের খেয়ানত করে, তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। কি চাপিয়ে দেওয়া হয়? দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই, পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে। সকালে একটু আগে বলেছিলাম না, গরিব মানুষ আলু ভর্তা, ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেত আগে, এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে। ডিমও খাওয়ার এখন সামর্থ্য হচ্ছে না অনেকেরই। আপনি শোনেন, আমি একটা জব করতাম, মনে করেন স্যালারি পেতাম 5,000 টাকা, এখন পাচ্ছি 10,000 টাকা। কিন্তু 10,000 টাকা স্যালারি পাওয়ার পরেও আগে 5,000 টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম, এখন 10,000 টাকা দিয়ে পারছি না। কারণ কি? কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর পাশাপাশি আছে আমানতের খেয়ানত করা, করাপশন এবং কিছু অসৎ ব্যবসায়ীর এই দুরভিসন্ধি।